প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ঈদুল আজহার নামাজ কিন্তু 3 দিন পর্যন্ত পড়া যায়, এই কথাটা অনেকে জানেই না। 3 দিন পর্যন্ত, অর্থাৎ 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন পর্যন্ত আপনারা ঈদুল আজহার নারী পুরুষ সকলেই কিন্তু পড়তে পারবেন। কারণ ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে 3 দিন পর্যন্ত আপনার ঈদুল আজহার নামাজ পড়া যায়। যদি কোনো কারণবশত দিন খারাপ থাকার কারণে, বৃষ্টি আসার যদি সম্ভাবনা থাকে, এর কারণে আপনি কি 10 তারিখ না পড়তে পারেন, তাহলে 11 তারিখ 12 তারিখও কি আপনি পড়তে পারবেন। মহিলা মা ও বোনেরা, যারা এখনো পর্যন্ত ঈদের নামাজটা, ঈদুল আজহার নামাজটা এখনো পর্যন্ত যারা পড়েন নাই, অবশ্যই বৎসরে একটা ঈদ আসে, আপনারা কিন্তু নামাজটা পড়ে নেবেন। আজকে যারা যারা পড়েন নাই, অবশ্যই 10, 11, 12 3 দিন পর্যন্ত আপনারা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আসুন সুন্দর করে আমি আজকে আপনাদেরকে ঈদুল আজহার নামাজটা কিভাবে পড়বেন, সূরা কেরাত কিভাবে পড়বেন, নিয়তটা কিভাবে করবেন এবং অতিরিক্ত 6টি তাকবীর কিভাবে বলবেন, সর্বপ্রথম আমি আজকে আপনাদেরকে বলে দিব। এরপরে প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ দেখাই দেব। ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করে চলে গেলে কিন্তু ঈদুল আজহার নামাজটা শিখতে পারবেন না। একটু সময় নিয়ে পারবেন না? জীবনে তো অনেক সময় নষ্ট করেছেন গান, বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে, আপনারা কি পারবেন না? অবশ্যই পারবেন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা। তাহলে আসুন আমরা সর্বপ্রথম জানবো ঈদুল আজহার নামাজের নিয়মটা, এরপরে প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ দেখাই দেব। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদররা, খুব গুরুত্ব সহকারে খেয়াল করে শুনতে থাকুন। দেখুন, সর্বপ্রথম আপনাকে ভালো করে ওযু করতে হবে, সুন্নত তরিকায় ওযু করে তারপরে ঈদুল আজহার নামাজটা কিন্তু আপনাকে আদায় করতে হবে সম্মানিত প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা। তাহলে ওযু করার পরে আপনাকে নির্দিষ্ট একটি পবিত্র জায়গায়, আপনারা বাসা বাড়িতে অবশ্যই নামাজটা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে আপনারা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে সর্বপ্রথম নিয়ত করবেন। দেখেন, অনেকে আরবি নিয়ত পারে না, আমি বাংলাতেও বলে দিব ইনশাআল্লাহ। যারা আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, আরবিতে যদি পারেন তাহলে এভাবে বলবেন, আমি বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল আজহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তাহলে আপনারা আরবিতে যারা যারা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত করলেও কি হবে, আমি বাংলাতে বলে দিচ্ছি। বাংলাতে এভাবে নিয়তটা করবেন। আমি ঈদুল আজহার ওয়াজিব 2 রাকাত নামাজ 6 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে আদায় করিতেছি, আল্লাহু আকবার। বাস এইভাবে বাংলাতে বললেও কি আপনাদের নিয়তটা হয়ে যাবে। আবারও খেয়াল করেন, আমি বলতেছি, আমি ঈদুল আজহার ওয়াজিব 2 রাকাত নামাজ 6 তাকবীরের সাথে আদায় করিতেছি, কিবলামুখী হয়ে আল্লাহু আকবার। বাস এইভাবে নিয়ত করলেও কি আপনার নিয়ত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সম্মানিত প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, অনেকে বলে থাকে, হুজুর কেরাত কিভাবে পড়বো, কোন সূরা দিয়া পড়বো? দেখেন, আপনার যে সূরাটা মুখস্থ আছে, হ্যাঁ, আপনি সেই সূরাটাই পড়লে হবে। অমুক সূরা দিয়ে পড়তে হবে, তমুক সূরা দিয়ে পড়তে হবে, এরকম কোনো শর্ত সাপেক্ষ নেই। তাহলে যে কোনো সূরা দিয়ে কি আপনারা পড়তে পারেন। সর্বপ্রথম নিয়ত করার পরে আপনাদেরকে আল্লাহু আকবার বলে কি করতে হবে? তাকবীরে তাহরিমা বাঁধতে হবে। এইভাবে তাকবীরে তাহরিমা বাঁধবেন, এরপরে সানা পড়বেন। সানা পড়ার পরে খুব ভালো করে খেয়াল করেন, আমি নামটা বলে দিচ্ছি, পরে প্র্যাকটিক্যালি দেখাই দেবো ইনশাআল্লাহ। সানা পড়ার পরে আপনাকে অতিরিক্ত 3টি তাকবীর এভাবে দিতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর তাকবীরের ক্ষেত্রে আল্লাহু আকবরকে আবার হাত বেঁধে সূরা ফাতিহা পড়বেন এবং একটি সূরা মিলাবেন, রুকু করবেন, সাজদা করবেন, 2টি সাজদা করে আবার উঠে যাবেন। উঠে যাওয়ার পরে সর্বপ্রথম, অনেকে এটার মধ্যে পেঁচ লাগায় যে প্রথম যেহেতু অতিরিক্ত তাকবীরগুলো আগে বলে তারপরে কেরাত পড়া হয়েছে, তারা অতিরিক্ত তাকবীরগুলো দিয়ে দেয় না। সর্বপ্রথম আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, এরপরে একটি সূরা মিলাতে হবে, এরপরে আপনি অতিরিক্ত তাকবীরগুলো কি বলবেন ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে দাঁড়াইবেন, দাঁড়ানোর পরে সূরা ফাতিহা পড়বেন এবং একটি সূরা মিলাবেন, যে সূরাটাই আপনার সহজ লাগে, মুখস্থ আছে, সেটা কি মিলাইবেন এবং আপনি সূরা মিলানোর পরে অতিরিক্ত তাকবীরগুলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3টা হলো। চতুর্থ তাকবীরের ক্ষেত্রে আপনাকে সোজা রুকুতে চলে যেতে হবে, আল্লাহু আকবার বলে হাত তুলবেন না, বরং কি আপনি হাত তুলবেন না, বরং আল্লাহু আকবার বলে কি রুকুতে চলে যাবেন। তাহলে আবার আসুন প্র্যাকটিক্যালি আমি 2 রাকাত নামাজ পড়াইয়া, সম্মানিত প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদররা, একই সূরত। আপনারা যারা মহিলাদের জন্য এই নামাজটা কি নফল, আর যারা পুরুষ রয়েছেন তাদের জন্য কি এই নামাজটা ওয়াজিব। সম্মানিত প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদররা, খুব গুরুত্ব সহকারে
সহকারে খেয়াল করে শুনতে থাকুন, আমি প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ দেখাই দেবো। আল্লাহু আকবার। সর্বপ্রথম দাঁড়িয়ে যাইবেন, দাঁড়িয়ে যাওয়ার পরে আপনাকে নিয়ত করতে হবে। আমি নিয়তটা করতেছি, আমি কিবলামুখী হয়ে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে পড়িতেছি আল্লাহু আকবার। যারা পুরুষ রয়েছেন এভাবে কি হাত বাঁধবেন, নামাজের নিয়ম কিন্তু একই, এভাবে হাত বাঁধবেন। আর যারা মহিলা রয়েছেন এভাবে কি আপনারা তাকবীরে তাহরিমা বাঁধবেন। তাহলে মহিলাদের সুরতে আমি কি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন খুব খেয়াল করে শুনুন। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া শেষ, অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বরের ক্ষেত্রে আবার হাত বাঁধবেন, এবার সূরা ফাতিহা পড়বেন এবং আপনাকে এই একটি সূরা মিলাতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ পড়তে পারেন, বিসমিল্লাহ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো সূরা আপনারা পড়তে পারেন। উদাহরণস্বরূপ আমি কি তাব্বাত ইয়াদা সূরাটি পড়তেছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এবার আপনি রুকু সিজদা করবেন, রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার 5 বার 7 বার পর্যন্ত বলতে পারেন। আবার সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এই অনেকে এই সময় ভুল করে, অর্থাৎ অতিরিক্ত তাকবীরগুলো বলে ফেলে। আপনাকে প্রথম সূরা ফাতিহা পড়তে হবে, এরপরে কি আপনি একটি সূরা মিলাবেন, এরপরে অতিরিক্ত তাকবীরগুলো বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহ সূরাটি পড়তেছি। আপনারা যে কোনো সূরা মুখস্থ থাকলেই আপনারা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার অতিরিক্ত তাকবীরগুলো বলতে হবে। 3টা তাকবীর আপনি হাত তুলবেন, আর চতুর্থ তাকবীরের ক্ষেত্রে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা হয়ে গেল। এবার চতুর্থ তাকবীরের ক্ষেত্রে আল্লাহু আকবার, রুকুতে চলে যাবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার 5 বার 7 বার পর্যন্ত বলে সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার সিজদা চলে যাবেন। আল্লাহু আকবার। سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر، الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر.
এবার তাশাহুদ আপনাকে পড়তে হবে, দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম বেরাবেন। খুব সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে শিখতে হবে, খুব খেয়াল করুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সালাম পেরানোর পরে আপনারা 10 বার করে কি তাসবিহগুলো পড়বেন। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এরপরে মুনাজাত করবেন, সংক্ষিপ্ত মুনাজাত। আপনারা আল্লাহ তাআলা দরবারে যদি করতে পারেন ঈদুল আজহা নামাজটা পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন। যার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে যারা আছেন আল্লাহ তাআলার নিকট চাইবেন। যারা রিজিকের অভাবের মধ্যে আছেন আল্লাহ তাআলার নিকট চাইবেন, ইনশাআল্লাহ কপালটা আপনার খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে দিবে। আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। সর্বশেষে এভাবে হাত তুলে আপনাদেরকে মোনাজাত করে দোয়া করে আমিন বলে শেষ করে দিবেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, যেইভাবে যেই সুরতে সহজ নিয়মে কিন্তু আমি আপনাদেরকে ঈদুল আজহার নামাজটা কিভাবে বাসা বাড়িতে পড়বেন ইনশাআল্লাহ শিখাইয়ে দিয়েছি। এমনইভাবে আপনারা 3 দিন পর্যন্ত কিন্তু নামাজটা পড়তে পারবেন। আজকে যারা যারা পড়েন নাই, অর্থাৎ 10 তারিখে যারা যারা পড়েন নাই, 11 তারিখ 12 তারিখও কি আপনারা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে অবশ্যই আপনারা প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে কোরআন হাদিস ভিত্তিক মাসআলা মাসাইল আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমপক্ষে একটা লাইক কিন্তু দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।